হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে আরেকটা ডিসক্রিট টাইপ সিগন্যাল, তারও আমরা এনার্জি এবং পাওয়ার ক্যালকুলেট করব। তাহলে আমরা এনার্জি ফর্মুলা জানি, আগের ভিডিওতে দেখেছি। আশা করি ভিডিওটা বোঝা গেছে। যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, প্রবলেম হয়, তাহলে তোরা কমেন্ট করতে পারিস বা পার্সোনালি মেসেজ করতে পারিস টেলিগ্রামে, আমি বলে দেবো। লিমিট n টেন্স টু ইনফিনিটি, সামেশান থাকবে। বারবারই বলছি, ডিসক্রিটের ক্ষেত্রে কিন্তু সামেশান গুলিয়ে ফেলবি না। আর যারা প্রথম থেকে দেখছে, আশা করি গুলোবেও না, আমি সেভাবে বুঝিয়েছি। কিন্তু সবাইকেই বারবারই বলছি যেন এই জিনিসটা গুলোবি না। ডিসক্রিটের ক্ষেত্রে হচ্ছে সামেশন, আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছে লিমিট। এটা তো হচ্ছে এনার্জি ফর্মুলা, আমরা জানি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, স্মল n ভ্যারিজ করছে -n থেকে n অবধি, মড অফ এক্স এন স্কোয়ার। এটা তো আমরা জানি। এবার হচ্ছে আমাদের ভ্যালু বসানোর পালা এক্স এর জায়গায়। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, সামেশন থাকবে কত থেকে কত, -n থেকে n অবধি। এবার মডের ভেতরে ভ্যালুটা লিখবি, কত লেখা আছে হুবহু লিখে দিবি দেখে দেখে। এইটুকুনি অন্তত ঠিকঠাক লিখবি, কোনো কারণে ভুলভাল লিখে ফেলবি না, যে হয়তো 2n লিখে দিলি বা কিছু। এটা হুবহু দেখে দেখেই লেখার জিনিস। তাহলে আশা করি বোঝা গেল 1/3 UN। তাহলে আশা করি এইটুকুনি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার লিমিট n টেন্স টু ইনফিনিটি, স্মল n। এবার একটা জিনিস তোদেরকে মাথায় রাখতে হবে, যেটা আমি কন্টিনিউয়াসের ক্ষেত্রেও বলেছিলাম, এইখানে কিন্তু -n থেকে n অবধি আর থাকবে না, 0 থেকে n অবধি হবে। নিয়ে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম একটা টার্ম দাঁড়াবে, 1/3 তার স্কোয়ার। এবার কেন এরকম হলো? ফার্স্ট হচ্ছে, যখনই কোনো সিগন্যালের সাথে ইউটি বা ইউএন গুণ হবে, সঙ্গে সঙ্গে কিন্তু মাইনাসের সাইডে যা ছিল সব বাদ হয়ে যাবে। এইখানে তোরা দেখতেই পাচ্ছিস লিমিটটা, ভালো করে লক্ষ্য কর, যে -n থেকে n, মানে -n মানে ধর মাইনাসের সাইডে কোনো একটা পয়েন্ট, আর n মানে পজিটিভের সাইডে একটা পয়েন্ট। তাহলে -n থেকে n মানে সিগন্যালের কিছু ভ্যালু নেগেটিভ সাইডে আছে, কিছু ভ্যালু পজিটিভ সাইডে আছে, এটাই বোঝাচ্ছে। কিন্তু যেহেতু ইউএন গুণ হচ্ছে, আর ইউএন তোরা ভালো করে জানিস যে ইউটি বা ইউএন 0 থেকে ইনফিনিটি অবধি চলে, সেই কারণে এমন একটা সিগন্যাল যেটা -n থেকে n অবধি ভ্যারি করছে, কিন্তু তার সাথে এমন একটা সিগন্যাল গুণ করা হচ্ছে যেটা ভ্যারি করছে 0 থেকে n অবধি। এই যে, মানে এমন একটা সিগন্যাল যেটা -n থেকে n অবধি ভ্যারি করছে, তার সাথে এমন একটা সিগন্যাল গুণ করা হলো যেটা 0 থেকে n অবধি ভ্যারি করছে। অটোমেটিক্যালি গুণ করার পর যে অ্যান্সারটা পাবো, সেটাও 0 থেকে n অবধি ভ্যারি করবে। কেন? কারণ -n থেকে 0 অবধি যে ভ্যালুটা আছে, তার সাথে যদি এই সিগন্যালের ক্ষেত্রে দেখা যায় এই সিগন্যালে কোনো ভ্যালুই নেই। নেগেটিভ সাইডে এই সিগন্যালটার কিন্তু কোনো ভ্যালুই নেই। নেগেটিভ সাইডে দেখ কোনো ভ্যালু নেই। তাহলে নেগেটিভ সাইডে কোনো ভ্যালু নেই, আর এই সিগন্যালের নেগেটিভ সাইডে ভ্যালু আছে। তাহলে 0 ইন্টু সামথিং অলওয়েজ 0। সেই কারণে এই নেগেটিভ সাইডে যে ভ্যালুগুলো ছিল, তার সাথে এর নেগেটিভ সাইডের ভ্যালু গুণ করা পর আমরা যেটা পাই সেটা পাই 0। কারণ নেগেটিভ সাইডে কিছু নেই মানে 0 আছে, আর নেগেটিভ সাইডে কিছু ভ্যালু আছে। তাই 0-র সাথে যাই গুণ করা হোক না কেন, অলওয়েজ সেটা 0 হয়। সেই কারণে রেজাল্টেন্ট যে সিগন্যাল, তারও আমরা নেগেটিভ সাইডে কোনো ভ্যালু পাবো না। কিন্তু এই সিগন্যালটার পজিটিভ সাইডে ভ্যালু আছে, এই সিগন্যালটারও পজিটিভ সাইডে ভ্যালু আছে। তাহলে দুটো সিগন্যাল যদি পজিটিভ সাইডে গুণ করা হয়, তাহলে আমরা কিছু একটা ভ্যালু পাবো। তাহলে রেজাল্টেন্ট যে সিগন্যালটা পাবো, তারও কিন্তু নেচারটা এমন হবে যে নেগেটিভ সাইডে কোনো ভ্যালু নেই, পজিটিভ সাইডে ভ্যালু আছে। সেই কারণেই ইউএন যেহেতু 0 থেকে n অবধি ভ্যারি করে, আর এমন একটা সিগন্যাল যেটা -n থেকে n অবধি ভ্যারি করে, তাই ইউএন এর সাথে যে কোনো সিগন্যালই গুণ করা হোক না কেন, রেজাল্টের সিগন্যাল অলওয়েজ 0 থেকে n অবধি ভ্যারি করবে। তাহলে আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা নেই। সিম্পল ব্যাপার, আরেকবার বলে দিচ্ছি। এই একটা সিগন্যাল আছে, এই যে এই একটা সিগন্যাল আছে যেটা -n থেকে n অবধি ভ্যারি করছে। এর সাথে তুই ইউএন গুণ করছিস, ইউএন ভ্যারি করছে 0 থেকে n অবধি, ধর এরকম এরকম, ঠিক আছে? এবার তোরা ভালো করে লক্ষ্য কর গুণ কিভাবে করে। ফার্স্ট হচ্ছে নেগেটিভ সাইড, -n থেকে 0 অবধি। আচ্ছা, এর আমি না এদিকে টেনেই দিলাম, -n লিখে দিলাম বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? এবার -n থেকে 0 অবধি এই সিগন্যালে কিছু একটা ভ্যালু আছে, আর এর -n থেকে 0 অবধি কিছু ভ্যালু নেই, মানে 0-র সাথে আমি গুণ করছি। তাই 0-র সাথে আমি যাই গুণ করি না কেন, আলটিমেট আমাদের রেজাল্টের সিগন্যালে
কি দেখতে পাবো? কিচ্ছু না, ফাঁকা। কারণ এখানে তো কিছু নেই আর এখানে কিছু আছে, তাহলে কিছু নেই মানে জিরো, তাহলে জিরোর সাথে যাই গুণ করা হোক না কেন সেটা অলওয়েজ জিরো, তাহলে এদিকে কিছু থাকবে না। আবার যদি আমি পজিটিভ সাইডে গুণ করি, তাহলে জিরো থেকে এন অব্দি কিছু একটা ভ্যালু আছে আর এর জিরো থেকে এন অব্দি কিছু একটা ভ্যালু আছে, মানে আমি এদিকে কিছু একটা ভ্যালু পাবো। তাহলে আলটিমেট আমাদের সিগন্যালটা কি দাঁড়াচ্ছে, এরকম একটা সিগন্যাল দেখতে হচ্ছে। আর তার লিমিটটা কত থেকে কত হচ্ছে? জিরো থেকে এন অব্দি। সেই কারণে মাইনাস এন থেকে এন অব্দি লিমিটটা চেঞ্জ হয়ে জিরো থেকে এন অব্দি করা হলো, শুধুমাত্র ইউএনটা গুণ থাকার জন্য। তাই এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবি যে ইউটি বা ইউএন যখনই গুণ থাকবে, লিমিট চেঞ্জ হয়ে গিয়ে জিরো থেকে টি হয়ে যাবে কন্টিনিউয়াসের ক্ষেত্রে, জিরো থেকে এন হয়ে যাবে ডিসক্রিটের ক্ষেত্রে। তাহলে আশা করি এইটুকুনি বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে আশা করি বোঝা গেছে। এবার আমরা নেক্সট স্টেপ চলে যাব। নেক্সট স্টেপে আমরা একটা ভ্যালু পাবো। কত পাবো? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n জিরো থেকে n, ক্যাপিটাল N বা 1/3 n, আবার 2 আছে, তাহলে 1/3 2n হবে, মানে পাওয়ারে আমাদের দাঁড়াবে হচ্ছে 1/3 2n, এরকম আমাদের দাঁড়াবে। তাহলে এটা আমাদের দাঁড়ালো। এবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি স্মল n জিরো থেকে n, এবার 1/3 2n, এবার আমরা এটাকে লিখতেই পারি 1/3 স্কোয়ার ইন্টু n। 1/3 টু দি পাওয়ার 2n মানে কি? 1/3 স্কোয়ার টু দি পাওয়ার n। তাহলে 1/3 এটাকে যদি বাদ দে, 1/3 স্কোয়ার কত হয়? 1/9 টু দি পাওয়ার n, মানে এরকম দেখতে হয়, মানে 1/3 স্কোয়ার 1/3 টু দি পাওয়ার 2n টাকে আমরা এইভাবে ভেঙে নিলাম, 1/3 স্কোয়ার মানে 1/9 ইন্টু পাওয়ার n। তাহলে আশা করি বোঝা গেল। এবার এরও সেই সেম একটা সেম প্রপার্টি আছে, যে n জিরো থেকে n অবধি থাকলে, n যদি জিরো থেকে n অবধি হয় এবং a টু দি পাওয়ার n থাকে, এরকম যদি কোনো জিনিস তোরা দেখতে পাস, তার ভ্যালু অলওয়েজ 1/1 - a হবে। n জিরো থেকে ক্যাপিটাল n অবধি ভ্যারি করছে, a টু দি পাওয়ার n, এরকম যদি কোনো কিছু দেখতে পাস, তার ভ্যালু অলওয়েজ 1/1 - a হবে। মানে এইখানে যেটা লেখা থাকবে সেটা এখানে বসবে। ভালো করে যদি এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা তোরা পাশাপাশি বসাস, তাহলে দেখবি সেম টু সেম, শুধু এর জায়গায় 1/9 আছে। তাহলে আমরা জানি যে এই স্ট্রাকচারের ফর্মুলা এটা হয়, তো যেহেতু এর জায়গায় 1/9 আছে, তাহলে এখানেও এর জায়গায় 1/9 আমরা বসিয়ে দেবো। তাহলে আচ্ছা, লাল কালি দিয়ে লিখছি, লাল কালি দিয়ে লিখি। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আচ্ছা, আর এই জিনিসটা তোরা ভালো করে দেখে দেখে রাখ, পাওয়ার যখন করাবো সেম টু সেম জিনিস আমি কিন্তু আর বলবো না। মড অফ এক্স এন স্কোয়ার আমি ডিরেক্ট এইটা লিখবো, আমি কিন্তু আর এরকমভাবে ব্যাখ্যা করে দেখাবো না, আমি ডিরেক্ট এইটা লিখবো, নিয়ে ভ্যালুটা বসাবো। হলো, ব্র্যাকেটে দিলাম 1/1 - a, তাহলে এর ভ্যালু কত? 1/9, তাহলে 1/1/9, এর জায়গায় 1/9 বসিয়ে দিলাম, ব্যাস। তাহলে আমাদের কত হচ্ছে? লিমিট n টেন্স টু ইনফিনিটি, এইটা যদি ক্যালকুলেট করিস তাহলে 1 - 1/9 হচ্ছে 8/9, সেটা উপরে গেলে হয় 9/8। 1 - 1/9 হচ্ছে 8/9, উপরে গেলে হচ্ছে 9/8। তাহলে আমি আগের ভিডিওতেই দেখিয়েছি যে লিমিট n টেন্স টু নিয়ে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, তাহলে অলওয়েজ তার ভ্যালু কনস্ট্যান্টই হয়। তাহলে এটা হচ্ছে আমাদের 9/8 জুল, অলওয়েজ ইউনিট লিখবি। তাহলে বোঝা গেল, তাহলে এনার্জির ভ্যালু কত পেলাম? 9/8 জুল। এবার আমরা পাওয়ার ক্যালকুলেট করবো, আমি কিন্তু ডিরেক্ট এটা লিখবো, ভালো করে দেখে নে একবার। এবার হচ্ছে পাওয়ারের ফর্মুলা, পাওয়ারের ফর্মুলা তোরা একটু আগের ভিডিওতেই দেখলি। লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/2n প্লাস n, নিয়ে বাকিটা সেম, মাইনাস n থেকে n,
mod of xn এর স্কোয়ার। দেখ এই পার্টটা হুবহু সেম, তাহলে আমি ডি এর ভ্যালু বসিয়ে দেবো, আমি বললামই প্রথমে। লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/2n প্লাস 1, এর ভ্যালু কত ছিল? এরকম ছিল দেখতে, মাইনাস n থেকে n 1/9 টু দি পাওয়ার n। লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/2n প্লাস 1, এর ভ্যালু কত ছিল আমাদের? এরকম ছিল, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/2n প্লাস 1, আর এর ভ্যালু কত আমাদের? নিচে আসবে 8/9, উপরে গেলে 9/8। তাহলে আশা করি এইটুকুনি বোঝা গেল। এবার ভালো করে লক্ষ্য কর, n টেন্স টু ইনফিনিটি মানে এনের জায়গায় আমাকে ইনফাইনাইট হবে বসাতে, তাহলে এইদিকে একটা এনের টার্ম আসে, এখানে আমি ইনফাইনাইট বসাবো। তাহলে 1/2 ইন্টু ইনফাইনাইট 2 ইন্টু ইনফাইনাইট প্লাস 1 ইন্টু 9/8, তাহলে 1/ইনফাইনাইট ইন্টু 9/8 কত হচ্ছে? 1/ইনফাইনাইট হচ্ছে 0, তাহলে আলটিমেট আমাদের ভ্যালু হয়ে যাচ্ছে 0। কারণ 1/2 ইন্টু ইনফাইনাইট প্লাস 1 মানে কি? 2 ইন্টু ইনফাইনাইট প্লাস 1 মানে অলওয়েজ ইনফাইনাইট, তাহলে 1/ইনফাইনাইট ইন্টু 9/8, তাহলে 1/ইনফাইনাইট হচ্ছে 0, তাহলে ওভারঅল ভ্যালুটা হচ্ছে 0। তাহলে এমন একটা সিগন্যাল যার পাওয়ারের ভ্যালু 0 আর এনার্জির ভ্যালু ফাইনাইট, মানে এখানে যেমন 9/8 জুল, সেই সিগন্যাল কি হয়? অলওয়েজ এনার্জি সিগন্যাল। তাহলে বোঝা গেল, যদি ডিটারমাইন করতে যায়, যদি ডিটারমাইন করতে দেয় যে এটা এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল, ডিটারমাইন করো, তাহলেও তোরা করতে পারবি। এনার্জি সিগন্যাল বা পাওয়ার সিগন্যাল ডিটারমাইন করতে দিলেও তোদের এনার্জি পাওয়ার ক্যালকুলেট করতে হবে, আবার যদি এনার্জি পাওয়ার ক্যালকুলেট করতে দেয় তাহলেও তোদের ক্যালকুলেট করতে হবে। তাহলে আশা করে বোঝা গেল যে কেন এটা এনার্জি সিগন্যাল বলছি। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে আর একটা সিগন্যাল নিয়ে। চল বাই বাই। If I make you crazy, just take it easy.